আপনি কি জানেন যে ব্যক্তি আধুনিক স্মার্টফোন বিপ্লবের সূচনা করেছিলেন তিনি কোনো কলেজ ডিগ্রি সম্পন্ন করেননি, তবু বদলে দিয়েছেন প্রযুক্তির ইতিহাস। দারিদ্র্যের মধ্যে বড় হয়েও তিনি ছিলেন স্বপ্নবাজ, তিনি ছিলেন লড়াকু, আর তিনি হলেন অ্যাপলের জনক স্টিভ জবস। স্টিভ জবস ছিলেন এক বিপ্লবী, সৃজনশীল ও সাহসী উদ্যোক্তা, যিনি প্রযুক্তি ও মিডিয়া জগৎকে 30 বছরেরও বেশি সময় ধরে বদলে দিয়েছেন। কম্পিউটার, সঙ্গীত, সিনেমা ও মোবাইল ফোনের জগতে তার অবদান ছিল অসাধারণ। যদিও জীবনে এক কঠিন ব্যর্থতার শিকার তিনি হয়েছিলেন, তবে দমে থাকেননি। আবার ফিরে এসে কর্পোরেট ইতিহাসের অন্যতম সেরা পুনরুত্থান ঘটিয়েছিলেন। তার এই দূরদর্শিতাই অ্যাপলকে আজকের এই দৃঢ় অবস্থানে দাঁড় করিয়েছে। 1955 সালে 24 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন স্টিভ জবস। জন্মের পরেই তাকে দত্তক দেওয়া হয়। তার পালক বাবা মা ছিলেন সাধারণ মধ্যবিত্ত মানুষ। স্কুলে তিনি ছিলেন অন্যদের থেকে আলাদা। তিনি মনে করতেন স্কুলের যে বিষয়গুলো তাকে শেখানো হচ্ছে তা তিনি আগে থেকেই জানেন। এজন্য একাডেমিক পড়ালেখায় তার আগ্রহ ছিল না বললেই চলে। স্কুল জীবন স্বাভাবিকভাবে চলে গেলেও কলেজ তার স্বাভাবিকভাবে যায়নি। হ্যাঁ, কলেজে ভর্তি 6 মাসের মাথায় তিনি কলেজ ছেড়ে দেন। তার ভাষায়, আমি দেখছিলাম আমার বাবা মা তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে আমার পড়ার খরচ চালাচ্ছেন, অথচ এতে আমার কোনো আগ্রহই নেই। কিন্তু জীবন থেমে থাকেনি। 1976 সালে মাত্র 21 বছর বয়সে তার বন্ধু স্টিভ ওজনিয়াককে সঙ্গে নিয়ে ছোট্ট একটি গ্যারেজ থেকে শুরু করেন একটি কোম্পানি, অ্যাপল। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকের বিশ্ববিখ্যাত অ্যাপল ইনকর্পোরেটেড এর যাত্রা শুরু হয়েছিল ছোট্ট একটি গ্যারেজ থেকে। তাদের প্রথম কম্পিউটার অ্যাপল ওয়ান এতই জনপ্রিয় হয় যে তারা নতুন কম্পিউটার বানানোর সিদ্ধান্ত নেন, অ্যাপল টু, যা পুরো প্রযুক্তি জগতে বিপ্লব ঘটিয়ে দেয়। কিন্তু সফলতার পরও জীবন মসৃণ হয় না। 1985 সালে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তিনি তার নিজের প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাপল থেকে বরখাস্ত হন। হ্যাঁ, নিজের কোম্পানি থেকেই। তবে জবস ভেঙে পড়ার পাত্র নন। সেই সময়ে তিনি পিকচার অ্যানিমেশন স্টুডিও প্রতিষ্ঠা করেন, যা পরে বিশ্বের সেরা অ্যানিমেশন ফিল্ম স্টুডিওতে পরিণত হয়। 12 বছর পর 1997 সালে অ্যাপল যখন প্রায় ধ্বংসের মুখে, তখন তাকে আবার কোম্পানিতে ফিরিয়ে আনা হয়। আর তার ফিরে আসার পর তৈরি হয় যুগান্তকারী সব পণ্য, আইম্যাক, আইপড, আইফোন এবং আইপ্যাড, যা প্রযুক্তির সংজ্ঞাই বদলে দেয়। 2011 সালে মাত্র 56 বছর বয়সে ক্যান্সারের কারণে স্টিভ জবস পৃথিবী ছেড়ে চলে যান। তবে তিনি আমাদের জন্য রেখে গেছেন তার অনুপ্রেরণামূলক জীবন গল্প, তার দর্শন এবং তার বিখ্যাত উক্তি, স্টে হাংরি, স্টে ফুলিশ। নিজের হৃদয়ের কথা শোনো, কারণ সেটাই জানে তুমি আসলে কি হতে চাও। স্টিভ জবস শুধুমাত্র একজন উদ্যোক্তা ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, একজন বিপ্লবী। তার জীবন আমাদের শিখিয়ে দেয় ব্যর্থতা কোনো বাধা নয়, বরং এটি একটি নতুন শুরুর পথ। তাহলে বলুন, আপনি কি তৈরি আপনার স্বপ্নের পথে এগিয়ে যেতে?